অন্নপূর্ণা যোজনার নিয়মে পরিবর্তন, কি কারণে রিজেক্ট হচ্ছে ফর্ম জানালো নবান্ন। অনেক টাকা পাওয়া মহিলার টাকা ফেরত দিতে হতে পারে। এবার প্রায় 90% মহিলা বাদ যেতে চলেছে এই অন্নপূর্ণা যোজনার আওতা থেকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং আপডেট এবং খুবই দুঃখের বিষয় এবং একটা নিয়মের যে পরিবর্তন সেখান থেকে অনেক কিছু তথ্য উঠে আসছে। সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা যে রাজ্য সরকার চালু করেছিল, যেখানে মহিলাদের 3000 টাকা দেওয়া হবে এবং কাদের দেওয়া হবে না, যে সমস্ত মহিলার বয়স 25 থেকে 60 বছর, যে সমস্ত মহিলা নিজে চাকরি করেন না, যে সমস্ত মহিলা নিজে ট্যাক্স দেন না, এই সমস্ত ক্ষেত্রে মহিলারা প্রাপ্য হবেন। কিন্তু এখানে আবারও নিয়মের পরিবর্তন ঘটানো হয়েছে এবং নবান্ন থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা জারি করেছে। রিজেক্ট কিভাবে হচ্ছে এবং প্রায় বলা চলে 90% মহিলা এবার বাদ যেতে চলেছে এই অন্নপূর্ণা যোজনার আওতা থেকে। তো এক এক করে ডিটেলস তথ্য আলোচনা করব, সমস্তটা প্রমাণসহ। আগে কি বলা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে গত 4 তারিখের যে নোটিফিকেশন সেখানে কি বলা হয়েছে, নিয়মের কেনই বা রদবদল বা হেরফের ঘটছে, এই সমস্ত তথ্য এক এক করে শেয়ার করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য। আর ভিডিওটি শুরু করার আগে সকলকে বলে রাখি, কেউ কিন্তু রাজনৈতিকভাবে কমেন্ট করার চেষ্টা করবেন না। একটা নোটিফিকেশন তার পরিপ্রেক্ষিতে আবার নোটিফিকেশন দিয়ে এইভাবে যে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে মানুষের মধ্যে, তার তথ্যটা শুধুমাত্র দেওয়ার জন্য এই ভিডিওটি বানানো। তো অবশ্যই সকলে লাইক করবেন, শেয়ার অবশ্যই করতে ভুলবেন না কেউ। তো চলুন প্রথমত আমরা দেখব যে গত 19 তারিখ যে নোটিফিকেশন জারি করেছিল, অর্থাৎ 29শে সম্ভবত মে মাস কি জুন মাস সম্ভবত হবে, হ্যাঁ মে মাসে 19শে মে যে নোটিফিকেশন জারি করেছিল সেই তথ্যটা আমরা প্রথমত জানার চেষ্টা করব যে বিজ্ঞপ্তিটা জারি করেছিল। তো দেখুন এখান থেকে অনেক কিছু তথ্য উঠে আসছে এবং যে গত 4 তারিখে যে নোটিফিকেশন তার তথ্যটা আমরা জানার চেষ্টা করব। তো প্রথমত দেখুন যে 19 তারিখে যে বিজ্ঞপ্তিটি জারি করেছিল রাজ্য সরকার তরফ থেকে, যেখানে কি বলা হচ্ছে না, রাজ্যপালের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা চালু করা হলো। এই যোজনার মাধ্যমে রাজ্যের সকল মহিলা বাসিন্দাদের প্রতি মাসে নিশ্চিত আর্থিক সহায়তা প্রদান করা হবে, যার পরিমাণ মাসিক 3000 টাকা রয়েছে। এই সমস্ত নারীদের সহায়তার জন্য যে নিম্নলিখিত শর্ত সাপেক্ষ বিষয়গুলো রাখা হয়েছিল প্রথমে, সেগুলো কি ছিল না, যিনি মহিলা অর্থাৎ যিনি আবেদনকারী বা বেনিফিশিয়ারি তিনি 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, এটা ঠিক রয়েছে। দ্বিতীয়ত, তিনি কোনো স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকবেন না এবং রাজ্য বা কেন্দ্র সরকারের অধীনে কোনো নিয়মিত বেতন পেনশন পাবেন না। তিনি কোনো সরকারি বা আধা সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান বা রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা বা অশিক্ষক পদে কর্মরত থাকবেন না এবং তিনি আয়কর প্রদানকারী হবেন না। এই যে 3টি শর্ত প্রথমত এগুলো রাখা হয়েছিল গত 19 তারিখে এবং সাথে সাথে আরও কিছু যে ডিবিটি লিঙ্ক বা এসআইআর সংক্রান্ত যে বিষয় বা সিএ বিষয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু উল্লেখ করা হয়েছিল গত 19 তারিখের নোটিফিকেশনে। সেখানে যদি আমরা এসওপিটা যদি দেখি তাহলে এসওপিতেও বলা রয়েছিল এই বিষয়গুলোই, যে মহিলা তিনি কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে বয়স, বাসস্থান পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, কর্মসংস্থান আবেদনকারী, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকবেন না এবং আয়কর প্রদানকারী হবেন না। এইগুলো একদম ডিটেলসভাবে বলা ছিল। কিন্তু এখানে যে রদবদল ঘটানো হয়েছে গত 4 তারিখের নোটিফিকেশনে, সেখান থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তো প্রথমত আপনারা নোটিফিকেশন একবার দেখুন, যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ সেক্রেটারির তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়, যার ডেটটা হচ্ছে 4/7/2026। কী বলা রয়েছে, মিনিটস অফ দ্য মিটিং অন অন্নপূর্ণা যোজনা চেয়ার্ড বাই দ্য চিফ সেক্রেটারি অন 4th July 2026 at 3 PM, অর্থাৎ 3টের সময় 4 তারিখে চিফ সেক্রেটারির তরফ থেকে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত একটা মিটিং হয়,
যেখানে এই মিটিংয়ে ভার্চুয়ালিভাবে বিভিন্ন এসডিও, বিডিও, কেএমসি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। এখানে অনেক কিছু তথ্য উল্লেখ আসছে এবং যে নিয়মের রদবদল, অর্থাৎ গত 19 তারিখে যে নোটিফিকেশন রাজ্য সরকার জারি করেছিল, যার ভিত্তিতে অনেক মহিলা আশাতে ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু এই যে 4 তারিখের নোটিফিকেশন, সেখানে তার কিন্তু নিয়মের পরিবর্তন ঘটেছে। তো একবার এর বাংলা তথ্যটা যদি আমরা দেখি তাহলে বিষয়টি বুঝতে পারবো। তো দেখুন কি বলা হচ্ছে না, 4 জুলাই 2026 তারিখে মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত একটি বৈঠকের কার্যবিবরণী। কি বলা হচ্ছে না, 4 জুলাই 2026 বিকেল 3টেয় অন্নপূর্ণা যোজনা, যেটা সুবিধা বিতরণের পরবর্তী পর্যায় হিসেবে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব সভাপতিত্ব করেন। বৈঠকে অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব, বিভিন্ন দপ্তরের সচিবগণ উপস্থিত ছিলেন। এছাড়াও নগর উন্নয়ন, পৌর বিষয়ক দপ্তরের মন্ত্রী, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী, কলকাতা পুরসভার কমিশনার, জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও এই সমস্ত আধিকারিকরা উপস্থিত থেকে একটা ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত হয়ে মিটিংটি পর্যালোচনা হয়। এখানে কিন্তু সিদ্ধান্তগুলো খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, আপনারা একটু বুঝুন ব্যাপারটা। এখানে বলা হচ্ছে যে মোট 1.62 কোটি, অর্থাৎ 1,60,62,00,000 মতো যে আবেদন সেটা কিন্তু জমা পড়েছে। এর মধ্যে 1.22 কোটি মানুষ বা বেনিফিশিয়ারি আবেদনটা অনুমোদিত দিয়েছে রাজ্য সরকার তরফ থেকে। তাহলে প্রাথমিকভাবে বাতিল গেছে কত আবেদন না, 27.83 লক্ষ প্রভিশনালিভাবে রিজেক্টেড হয়েছে। এই যে বাতিলের জন্য কারণ কি দেখিয়েছে তাহলে রাজ্য সরকার তরফ থেকে বা মুখ্য সচিবের যে পত্রে বলা হয়েছে, যেটা না পরিবারের কেউ আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করবেন না, যেটা কিন্তু 19 তারিখের যে নোটিফিকেশনে বা এসওপিতে কোথাও উল্লেখ ছিল না। সেখানে শুধুমাত্র বলা হয়েছিল যিনি বেনিফিশিয়ারি তিনি যদি আয়কর না দেন বা ইনকাম ট্যাক্সের আয়ত্তের মধ্যে না পড়েন বা প্রদান না করেন তাহলে কিন্তু পাবেন। কিন্তু এখানে কি বলা হচ্ছে, পরিবারে কেউ চলবে না, অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি বা মহিলা তিনি তো বটেই, সাথে সাথে পরিবারের বাকি কেউ চলবে না। এছাড়া কি পরিবারের বাড়িতে 3টির বেশি কক্ষ বা রুম রয়েছে তারাও কিন্তু পাবে না। এখানে কিন্তু বলা রয়েছে যে 3টির বেশি, মোর দ্যান 3, কিন্তু অনেক বেনিফিশিয়ারি কী করেছে যাদের 3টে রুম থাকবেই, শুধু 3টা রয়েছে, এখানে ইয়েস করেছে, যার পরিপ্রেক্ষিতে রিজেক্ট করছে। 3য় নম্বর বলা হচ্ছে GSTIN যে নিবন্ধন নম্বর সেটা যাদের রয়েছে তারা কিন্তু পাবেন না। অর্থাৎ এখান থেকেও কিন্তু আবারও যে নিয়মের পরিবর্তন, তার মধ্যে সবথেকে বড় পরিবর্তন এটা, কারণ অনেক মহিলার হাজব্যান্ড রয়েছেন যারা হয়তো বিভিন্ন কাজের সাথে যুক্ত, যারা ইনকাম ট্যাক্স দেন, তো সেক্ষেত্রে এই মহিলাগুলো পাবেন না। আর কি বলা হচ্ছে না, এখানে আরও বলা হচ্ছে যে অন্যান্য যে নির্ধারিত যোগ্যতা, সেই যোগ্যতাগুলো অযোগ্যতার মানদণ্ড হিসেবে পরিচিত হবে। তাহলে এখান থেকে কি কি থাকছে না, শুধুমাত্র যে মহিলা তিনি বেনিফিশিয়ারি, তিনি আবেদনকারী, তিনি যদি কোনো চাকরি না করেন তাহলে ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু পরবর্তীতে যে এই যে নোটিফিকেশন সেখানে বলছে যে ওনার পরিবারের কেউ ইনকাম ট্যাক্সের সাথে যুক্ত থাকবেন না, তাহলে এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে পরিবারের কেউ চাকরিরত থাকলে বা পেনশনার থাকলে বা কোনো যে ক্রাইটেরিয়াগুলো যে যোগ্যতাগুলো রয়েছে সেটা থাকলে সেই মহিলাও কিন্তু সেক্ষেত্রে বাতিল হতে পারে বলে একটা সম্ভাবনা রয়েছে। তাহলে এক্ষেত্রে পরবর্তী নির্দেশ কি না, যে সমস্ত আবেদন প্রাথমিকভাবে বাতিল হয়েছে সেগুলি মাঠ পর্যায়ে বা ফিল্ড লেভেলে বাধ্যতামূলক তদন্ত করতে হবে এবং প্রতিটি মামলার সুপারিশ বা রিপোর্ট পোর্টালে আপলোড করতে হবে। অর্থাৎ এখান থেকে প্রায় বলা চলে 90% মহিলা কিন্তু বঞ্চিত হতে চলেছেন, কারণ নিয়মের যে রদবদল ঘটেছে তার পরিপ্রেক্ষিতে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এই যে 27.83 লক্ষ বাতিল হওয়া আবেদন এখনও চূড়ান্তভাবে বাতিল নয়, এটাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছে। তবে এগুলির বাড়ি বাড়ি তদন্ত হবে, তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে
যে আবেদনটি অনুমোদিত হবে নাকি বাতিল থাকবে। তাহলে বুঝতেই পারছেন এখান থেকে যে অনেক মহিলা যারা আবেদন করেছেন, যারা টাকা পেয়েছেন, তাদেরও কিন্তু টাকা ফেরত দিতে হতে পারে। কারণটা কী জন্য আমি বলছি, যে ওই যে বললাম যে পরিবারে কেউ ইনকাম ট্যাক্সের সাথে যুক্ত থাকবেন না, কিন্তু অনেক মহিলা রয়েছেন যেহেতু তার নিজের তথ্য বিশেষভাবে চাইছে বা অগ্রাধিকার দিচ্ছে, সেক্ষেত্রে হাজব্যান্ড বা বাকি বাড়ির লোকের কোনো তথ্য এখানে সেরকমভাবে ফিল আপ করা হয়নি, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ফর্ম কিন্তু রিজেক্ট বা বাতিল হতে পারে এবং অনেকেই বঞ্চিত হতে পারে। জানি না কেন এই পরিবর্তন বা এই যে ফিল্ড সার্ভে চলছে বা এতদিন যে নিয়ম রয়েছিল যে গত 19 তারিখের যে নিয়ম, সে নিয়মের বা কেন পরিবর্তন ঘটানো হলো, এটা নিয়েও কিন্তু এখন সন্দেহ জাগছে। তবে অবশ্যই এটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বা চর্চিত বিষয় হয়েছে। দেখা যাক রাজ্য সরকার তরফ থেকে আরও কোনো নোটিফিকেশন জারি করে কি করে না, সেগুলোই কিন্তু দেখার বিষয় থাকবে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা কোথা থেকে কোন দিকে গেছে এই মুহূর্তে। বিশেষভাবে যে তথ্যগুলো বা যে অফিসিয়াল নোটিফিকেশন, সেগুলো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করা হলো। তো যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন, অবশ্যই বলবো এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর যারা নতুন ভিউয়ার্স হয়েছেন, অবশ্যই বলবো সাবস্ক্রাইব করার সাথে সাথে লাইক শেয়ার অবশ্যই করতে কেউ কিন্তু ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন, অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। ওখানেও আপডেটগুলো বা ভিডিওগুলো দেওয়া হয়ে থাকে। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।